প্রিয় দর্শক, তো আজকে আমি চলে এসেছি বাণিজ্যিকভাবে লাগানো এক কচুর ক্ষেতে। তো প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আজকের যে উদ্ভিদটা নিয়ে কথা বলছি, যে কচু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হরহামেশাই আমাদের বাসার আশেপাশে বিভিন্ন স্যাঁতসেঁতে এবং নোংরা জায়গায় কিন্তু হয়ে থাকে। সেগুলো কিন্তু জাত আসলে ঠিক থাকে না। আমরা বাজার থেকে যে কচুর লতি কিনে খাই এবং যে চাষের যে কচুগুলো আছে, ওগুলা কিছুটা মিষ্টি এবং খেতে ভালো। তো যে কচুই না হোক, কচুতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তো কচু যখন কাটা হয়, আপনাদের বাসার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের থেকে, মহিলা ফ্যামিলি মেম্বার, তাদের থেকে শুনে দেখবেন খুব সুন্দর কিন্তু হাতে কষ লেগে যায়। তো যেগুলা উদ্ভিদ বা ফল কাটতে হাতে রস লেগে যায়, কচু, মানে কলার আটে বা থোর বা এরকম আরো যেগুলো আছে, তো সেগুলা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন কিন্তু থাকে। তো যাদের অ্যানিমিয়া এবং লিউকোমিয়া রয়েছে, বিশেষ করে মেয়েদের যাদের রক্ত স্বল্পতা রয়েছে এবং ঋতুবতী যে সকল মেয়েরা রয়েছে, তাদের জন্য কিন্তু একেবারে আদর্শ খাবার এই কচু শাক। তো কচু শাক খেলে কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়। এটা কিন্তু ভাজি খাওয়া যায়, তরকারি রান্না করে খাওয়া যায় এবং বিশেষ করে কিন্তু ইলিশ মাছের সাথে কচু খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি কচু বাগানে এসেছি। এছাড়াও কিন্তু কচুতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে এবং অন্যান্য এরকম মিনারেলস এবং ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তো আমরা কিন্তু আমাদের রেগুলার ডায়েটে এই কচু রাখতে পারি। তো এবং ভালো একটি উৎস এবং ভিটামিন এবং আয়রন উৎস কিন্তু এই কচুতে। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আর সেই সাথে আরেকটা কথা জানাই রাখি, আমাদের এই ভিডিওটা আপনি শেয়ার করে স্ক্রিনশট আমাদের ইনবক্সে দিলে আপনাদের জন্য রয়েছে ঈদ উপলক্ষে সুন্দর একটি ক্যাকটাস গিফট। তো অবশ্যই আমাদের ভিডিওটি আপনি শেয়ার করে আমাদের স্ক্রিনশট আমাদের ইনবক্সে দিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।